আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখেন, এইদিকে আমি সব পদের মশলা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। সব বিরিয়ানিতে যা যা লাগে সব মশলা নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার করে নিলাম। এবার ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দর করে, মিহি করে। তারপর সব মশলা মাখিয়ে নিলাম মাংসের মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। সব মশলা একটু একটু করে মেখে রেখে দিলাম। দেখেন, এখন আমি আবার মশলা দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, পেস্তা বাদাম, কাজু বাদাম, গোলমরিচ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব টমেটোর সস। যত মশলা লাগে সব কিছুই দিয়ে দিব এইখানে। রোস্টের মধ্যে যা লাগে আর বিরিয়ানির মধ্যে যা লাগে সব মশলাই আমি এখানে অ্যাড করে নিব। তারপরে টক দই দিয়ে দিব। টক দই দিয়ে চুলাটা অন করে দিব। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর রোস্টের মশলাও দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটা আমি রাইস কুকারে রান্না করতেছি, এর জন্য মানে একটু গরমটা কম হয়েছে। দেখেন, এবার ঢেকে দিলাম। ঢাকলে তাড়াতাড়ি হিট হয়ে যায়। এখন আমি গরম মশলা, দারচিনি এগুলি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিলাম। দেখেন, 10 মিনিট পর কালারটা কি এসেছে, সুন্দর মতো হয়ে গেছে। আমি মুরগির পিসগুলি একটু বড় বড় করে নিয়েছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অন্যদিকে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম, এখন আমার মাংসটা প্রায় শেষ হয়ে গেছে রান্না। এখন আমি আলুটা ভালোভাবে লবণ মাখাই রেখেছিলাম, ওইগুলি ভেজে নেব। আলুটা আমি চুলায় দিয়ে দিলাম। এখন আমি ভাজার অপেক্ষায় থাকব। দেখেন কিভাবে ভেজে নিলাম। তারপরে আলু ভাজার শেষে সুন্দর করে আবার মাংসের সাথে কষিয়ে নিব। এখন আলুটা ভাজা হোক, তারপরে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আবার ভালোভাবে মিশিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমার প্রিয় মাংসটার কালারটা খুব সুন্দর এসেছে। বিরিয়ানির যে মাংসটা আমি রান্না করেছি এটার কালারটা খুবই সুন্দর এসেছে, ঘ্রাণটাও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়েছে। যাই হোক, এখন আমার প্রায় রান্না এটা শেষ। তারপরে আমি পোলাও চালটা ধুয়ে ছড়া দিয়ে রেখেছিলাম, এখন আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব আমি মাংসর সাথে। তারপর আমি
তারপরে পানি দিয়ে দিব। পানি বেশি কম হয়ে গেলে সমস্যা। পরিমাণ মতো পানি দিতে হবে যাতে চালটা ফুটে যায় ভালোভাবে। এবার আমি ঢেকে দিলাম। তারপর দেখেন আমার বিরিয়ানিটা মানে হয়ে গেছে বলতেই আর একটু হবে। মানে কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখেন প্রায় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন দেখেন কালারটা কি সুন্দর, আর খেতেও খুব সুস্বাদু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।